আচ্ছা, এই অঙ্কটা একটু করা যাক। দেখ, 2 নম্বর আমার বইতে কোশ্চেনটা লেখো। কোশ্চেনটা লেখো, লেট ইউ এক্স কমা টি লেখো, লেট ইউ এক্স কমা টি satisfy the initial boundary value problem. Satisfy the initial boundary value problem. Del u by del t equal to del square value problem. লেখো ইনিশিয়াল বাউন্ডারি ভ্যালু প্রবলেম বলে এটা del u by del t equal to del square u by del of x2, যেখানে হচ্ছে x belongs to 0 to 1 আর t greater or equal to greater than 0। আচ্ছা, এটা ডিফারেন্ট পিডিটা এটা দেওয়া আছে, এখানে হচ্ছে ইনিশিয়াল ভ্যালু বাউন্ডারি প্রবলেমগুলো দেওয়া আছে। ইউ অফ এক্স কমা 0 ইকুয়াল টু সাইন পাই এক্স সাইন পাই, হ্যাঁ কন্ডিশান সাইন পাই এক্স আর ইউ 0t দেওয়া আছে, ইউ 0t ইউ 1t ইকুয়াল টু 0, যেখানে t গ্রেটার দেন 0। লেখো দেন ফর x belongs to 0 1 u of x comma 1 by pi square is equal to কতগুলো অ্যান্সার আছে। ফার্স্ট অ্যান্সারটা আছে ই সাইন পাই এক্স, পরেরটা আছে ই টু দি পাওয়ার -1 সাইন পাই এক্স, পরেরটা আছে সাইন পাই এক্স, আর একটা আছে সাইন অফ পাই ইনভার্স এক্স। চারটে অ্যান্সারের মধ্যে কোনো একটা হবে। তো আমাদের কাজ হবে এই ইনিশিয়াল বাউন্ডারি যে প্রবলেমগুলো আছে, বলো ইউ এক্স কমা 0 ইকুয়াল টু সাইন পাই এক্স, প্রথমে এটা, তারপরে ইউ 0t ইকুয়াল টু ইউ 1 কমা টি ইকুয়াল টু 0। ঠিক আছে, তো আমাদের এটা পিডি দেওয়া আছে, এটা ইনিশিয়াল কন্ডিশান দেওয়া আছে, আমাকে কোনোভাবে ইউ এক্স কমা টি সাম ফাংশন অফ এক্স আর টি আকারে আনতে হবে, বা মোদ্দা কথা হচ্ছে সলিউশানটুকু আনতে হবে। যে সলিউশান আসবে সেইখানে এক্সের জায়গায় আমরা বসাবো এক্স, আর টির জায়গায় 1 বাই পাই স্কোয়ার বসালে এই চারটে অ্যান্সারের মধ্যে কোনো একটা অ্যান্সার আসবে। তো আগে বলো, এটা কি ইকুয়েশান, হিট ইকুয়েশান না ওয়েভ ইকুয়েশানের মধ্যে পড়ছে? আগে বলো, এটা হিট ইকুয়েশান না ওয়েভ ইকুয়েশান, কোন ইকুয়েশানটা পড়ছে? শর্মিষ্ঠা, হিট না ওয়েভ? হিট ইকুয়েশান। এখন আমাকে বলো, হ্যাঁ এখন বলো, হিট ইকুয়েশানের যতগুলো ফর্মুলা ছিল বা যতগুলো টাইপের সলিউশান ছিল, সেখানে এই রকম কোনো ইনিশিয়াল কন্ডিশান দেওয়া থাকলে সলিউশানটা কি হতো? সলিউশানটা এটুকু ছিল, ওখানে খাতা খুলে দেখে নিতেও পারো, নোট পাঠিয়েছিলাম। লেখো দ্য সলিউশান অফ দ্য গিভেন হিট প্রবলেম ইজ, এইটা ছিল ইউ অফ এক্স টি ইকুয়াল টু সামেশান অফ n equal to 1 to infinity dn sin of n pi, এটা আমি নর্মাল ফর্মুলাটা লিখছি, n pi x by l, আর ই টু দি পাওয়ার ছিল, এই ফর্মুলা মুখস্থ রাখতে হবে, ই টু দি পাওয়ার মাইনাস k
কে, এটা মনে হয় ছিল, দেখো তো, ই টু দি পাওয়ার মাইনাস কে পাই স্কোয়ার এল, এইটা কি ছিল বাই টি স্কোয়ার, না পাই স্কোয়ার টি বাই এল স্কোয়ার। দেখো তো এই ফর্মুলাটা ছিল কি না, যেখানে যেখানে ডিএনটা, যেখানে ডিএন ইকুয়াল টু মনে হয় এইটুকু দেওয়া ছিল, ডিএন ইকুয়াল টু ছিল 2/L, আমি ফর্মুলাটা ডান দিকে লিখে দেবো আবার, 0 to L মনে হয় ছিল সাইন পাই এক্স ইন্টু সাইন এন পাই এক্স। সাইন পাই এক্স না লিখে আমাদের ফাংশানটা কী ছিল বলো তো, এফ এক্সটা কত আমাদের প্রবলেমে, আমাদের বাউন্ডারি কন্ডিশনগুলো কী দিয়েছে, এভাবেই লেখো, ডিএন ইকুয়াল টু, অ্যাকচুয়ালি এফ এক্স মানে এইটার কাজ করছে, ঠিক আছে, সাইন পাই এক্সই লেখো, সাইন পাই এক্স ইন্টু সাইন এন পাই, এটা ছিল ইন্টু সাইন এন পাই এক্স ডিএক্স। আমি একটু ফর্মুলাতে চলে আসছি। দেখো আগের দিন আমি যে নোটটুকু পাঠিয়েছিলাম তাতে যতগুলো বলো সাইন এন পাই এক্স বাই এল, দেখে নিচ্ছি সাইন এন পাই এক্স বাই এল দেখে নিচ্ছি। দেখো আমাদের হিট ইকুয়েশানে যে সমস্ত 4টে না 3টে টাইপ ছিল, ওখানে এরকম ছিল এই ফর্মুলাটা, হিট ইকুয়েশান দেখো এরকম একটা ছিল, আমরা এই ভি দিয়ে যেটা ছিল ওটাই করবে। এরকম একটা যদি ইকুয়েশান হয়, ইউ এক্স এক্স ইকুয়াল টু 1/k অফ ভিটি ইউটি, যদি এটা হিট ইকুয়েশান, এই ইকুয়েশানের যদি ইনিশিয়াল কন্ডিশানগুলো যদি এরকম দেওয়া থাকতো, u0t ইকুয়াল টু uLt ইকুয়াল টু 0, আর যদি তোমার u অফ x, 0 ইকুয়াল টু যদি fx, আমাদের বইতে gx দেওয়া ছিল, তাহলে সলিউশানটা এই রকম টাইপের হতো, dn সাইন এন পাই এক্স বাই এল ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে এন স্কোয়ার, কে এন স্কোয়ারটা ছুটে গেছে আমার, কে এখানে থাকবে এন স্কোয়ার মনে হয়েছিল পাই টি, দেখো তো এটা ছিল কি না, কে এন স্কোয়ার পাই স্কোয়ার টি, কে এন স্কোয়ার পাই স্কোয়ার টি বাই এল স্কোয়ার, এরকম একটা ফর্মুলা ছিল। আর যেখানে হচ্ছে ডিএনটা হবে 2/L 0 to L সাইন পাই এক্স, এইখানে একটা এল থাকবে, তাই তো শর্মিষ্ঠা, এটা ছিল। তো আবার বলি, যদি কোনো হিট ইকুয়েশান, ধরো আবার কে এলো দেখি, যদি কোনো হিট ইকুয়েশান এইরকম টাইপের থাকে, তার যদি ইনিশিয়াল ভ্যালু বা ইনিশিয়াল কন্ডিশানগুলো যদি এই টাইপের হয়, আমরা শুধু দেখব এইটার সঙ্গে এটার ম্যাচ করছে কি না, এই ইনিশিয়াল কন্ডিশানের সঙ্গে এটা ম্যাচ করছে কি না, করছে। দেখো u0t uLt, এলের কাজ করছে আমাদের 1 ইকুয়াল টু 0, ux0 ইকুয়াল টু gx, আমাদের ux0 ইকুয়াল টু সাইন পাই এক্স আছে। তো ফর্মুলা ছিল, এই অঙ্ক দেওয়া আছে, এই ইনিশিয়াল কন্ডিশান দেওয়া আছে, তার সলিউশান হয় এটা, মুখস্থ রাখতে হবে এই ফর্মুলাটা হবে ডিএন সাইন এন পাই এক্স বাই এল ই টু দি পাওয়ার মাইনাস কে এন স্কোয়ার পাই স্কোয়ার টি বাই এল স্কোয়ার, যেখানে ডিএল হবে তোমার ডিএন ইকুয়াল টু 2L 0 to L সাইন পাই এক্স সাইন এন পাই এক্স বাই এল। তো এবার দেখো আস্তে আস্তে আমরা আসি আমাদের প্রবলেম অনুযায়ী, এলের ভ্যালু কত, হেয়ার এল কত বলো, হেয়ার এল কত, এল ইকুয়াল টু 1, আর কি এফ এক্স তো দেওয়াই আছে, আর দরকার নেই, এল ইকুয়াল টু 1, আর কিছু নেই। আচ্ছা, এই প্রসঙ্গে এইখানে একটা ফর্মুলা লিখে রাখো, সেইটুকু কাজে লাগবে, ঠিক আছে, পরে লিখবো, ফর্মুলাটা যখন লাগবে তখন লিখছি। চলে আসো এবার আমাদের সলিউশানটা দেখো তাহলে। তো এইটা সলিউশান, আমি আস্তে আস্তে করে এখানে ভ্যালুগুলো বসাচ্ছি, দেখো। সো ইউ অফ এক্সটি ইকুয়াল টু, আচ্ছা আর একটু ভালো, হেয়ার এল ইকুয়াল টু 1, আর কে কত গো, কেও কিন্তু 1, আমাদের যে হিট ইকুয়েশান দেওয়া আছে ওখানে
ওই যে ইউ অফ 1 কমা যেটা ইন বাউন্ডারি কন্ডিশন দেখো ছিল ইউ অফ যে 0, টি ছিল, আর একটা দেখো 1, টি না এরকম একটা রিলেশান ছিল। দেখো বাউন্ডারি কন্ডিশানগুলো কী কী দেওয়া ছিল, বাউন্ডারি কন্ডিশনটা কী কী, ইনিশিয়াল ভ্যালু প্রবলেমের কন্ডিশনগুলো কী কী দেওয়া ছিল একটু দেখে নাও। 0, টি আর একটা 1, টি। ওই 1টা দেখো দুটোই এইটা এভাবেই আমরা দেখি, একটা ছিল u0 কত টি, আর একটা হচ্ছে ইউ অফ 1 টি, মানে লেন্থটা হচ্ছে 0 থেকে শুরু করে l = 1 পর্যন্ত। এইটা হচ্ছে l এর ভ্যালু, লাস্ট যেটা থাকে শুরু হচ্ছে 0 থেকে, লেন্থ কোনো কিছু একটা লেন্থ আমরা 0 থেকে শুরু করি, l এ গিয়ে l = 1 এ গিয়ে শেষ হচ্ছে, এইটা l এর কাজ করছে। জিনিসটা বোঝা গেল কী বললাম? আচ্ছা, কে তো অঙ্কের মধ্যে মেন পিডির মধ্যে তো 1/k ছিল, এখানে কি কে আছে কিছু? মেন পিডির মধ্যে তো 1/k ছিল দেখো, হ্যাঁ k1। আচ্ছা লেখো সো u(x_t) তাহলে ইউ অফ এক্স কমা টি এটুকুকে দেখতে হবে সামেশান অফ n = 1 to infinitive dn সাইন l এর ভ্যালু 1, মানে সাইন n পাই x e⁻⁻ - k এর ভ্যালু 1, আর হচ্ছে l এর ভ্যালু 1, মানে e⁻⁻ n² π² / t। এইটুকু হবে কিনা দেখে নাও তো। dn = সাইন n পাই x, l এর ভ্যালু 1 বসিয়েছি, মাইনাস k এর ভ্যালু 1 বসিয়েছি, n² π² t। আচ্ছা আর dnটা দেখতে কেমন হবে? dnটা হবে 2/l, মানে 2/1 ইন্টিগ্রেশন অফ 0 to 1 সাইন অফ পাই এক্স ইন্টু সাইন অফ n পাই এক্স বাই এটা কত dx। এখন দেখো খুব সোজা সলিউশানটা, আমি যদি এই সলিউশানটাকে ব্রেক করি, আমি যদি এই সামেশানটাকে তুলি, তাহলে প্রত্যেকটা জায়গাতে ফার্স্ট আসবে d1 সাইন, আমি লিখবে না আমি এইটুকু দেখাই। যদি এই সামেশানটাকে ব্রেক করি তাহলে d1 থাকবে সাইন পাই এক্স e⁻⁻ লিখবে না π² কত টি, প্লাস dn = 2 এর জন্য এটা দেবে d2 সাইন 2 পাই এক্স e⁻⁻4 π² টি, এরকম করে চলতে থাকবে, প্লাস d3 এরকম করে থাকবে। এখন ডিপেন্ড করছে, রেজাল্টটা ডিপেন্ড করছে এই d1 d2 এই ভ্যালুগুলোর উপরে, কিন্তু পুরো ইউ অফ এক্সটিটা ডিপেন্ড করছে। ইউ অফ এক্সটিকে যদি সামেশানটা টোলো এইরকমওয়ালা টার্ম আসবে, এখন এইরকম আমার টার্মের আগে দেখছি d1 d2 এই ভ্যালুগুলো আসবে। এখন আমাকে বলো, আমি যে পিডিএফটা পাঠিয়েছিলাম ওখানে এইরকম একটা ফর্মুলা ছিল, ইন্টিগ্রেশন অফ 0 to l সাইন, ফর্মুলাটা দেখে বলো কি আছে, সাইন n পাই এক্স ইন্টু কস অফ m পাই এক্স dx। এটার ভ্যালু একবার l = 2 ছিল, কখন l/2 ছিল, কখন বলো? দেখো খাতাতে দেখো, আমি প্রত্যেকটা টুকে রাখতে বলেছি তো। l/2 ছিল যখন আজ কেন, আচ্ছা গাড়িটা ভরে নিচ্ছি আমি, ঠিক আছে কালিটা ভরে নিচ্ছি, দেখো পড়ছে না। ঠিক আছে ধরো, দেখছি একটু ধরো, কালিটার একবার ভরে দেখি সলিউশনটা হলো কি। বলো সাইন কস, দাঁড়াও আমি তোমার কথাটা শুনছি, একটু দাঁড়াও এখানে কালিটা ভরে নিই, তারপর তোমার সামনে।
দুটো ফর্মুলাই ছিল, সাইন দিয়ে একটা, কস দিয়ে একটা। আমার ওখানে কস লেখা হয়ে গেছে, সাইন, বাট এটা সাইন দিয়েই করতে হবে। দুটোই ফর্মুলা আছে, বাট এখানে আমি কসটা লিখে ফেলেছি, কিন্তু সাইন দিয়েই করো, কারণ আমাদের তো ডিএনএ তো সাইন ফাংশান আছে। কি বলছো? হ্যাঁ, ফুরিয়ার সিরিজের ফর্মুলা ছিল এটা। এটা 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 হচ্ছে এ দিয়ে করো, তোমার হচ্ছে সাইন দিয়েই করো, বুঝলে, সাইন দিয়েই করো। অ্যাকচুয়ালি ফর্মুলাটা এটা ছিল, মেন ফর্মুলা যেটা ছিল আমি আগের দিন লিখেও ছিলাম যখন পাঠিয়েছিলাম, ইন্টিগ্রেশন অফ 0 to L সাইন n পাই x বাই এল আর সাইন m পাই x বাই কত এল dx। এটার ভ্যালু হয় L/2 ইফ m ইকুয়াল টু n হয়, আর ইকুয়াল টু 0 হয়। দুটো ফর্মুলা ছিল, সাইন আর কস দিয়েছিল, আমি সাইনেরটা এখন দরকার, সাইনেরটা লিখছি। দেখো, ইকুয়াল টু এটা হচ্ছে, আর এটা দেবে তোমার ইকুয়াল টু 0 ইফ m নট ইকুয়াল টু n। এই দুটো এই ফর্মুলা ছিল। তো এবার বলো আমাকে যে আমি যখন এটাকে ব্রেক করব, যখন এইটাকে যখন আমি করব, এখানে কার কোন ইন্টিগ্রেশনের ভ্যালু পাবে। যদি n ইকুয়াল টু 1 নিই আমি, n ইকুয়াল টু 1 নিলে এটা দেখবে সাইন পাই এক্স। এবার কি কালিটা পড়ছে? বলো, n ইকুয়াল টু যদি আমি 1 নিই, তাহলে এটা থাকবে 0 to 1 সাইন পাই এক্স ডিএক্স। নিশ্চয়ই এই ইন্টিগ্রেশনের রেজাল্ট পাবে। যখন n ইকুয়াল টু 2 নেবে, এটা সাইন পাই এক্স ফিক্স থাকবে, বাট এটা সাইন 2 পাই এক্স হবে। আমি এক্ষুনি শিখেছি, মনে মনে ভাবো যে এই n আর m দুটো যদি সমান হয়, সমান কেসটার জন্যই ভ্যালু দেবে, বাকি সব ভ্যালুগুলোর জন্য 0 দেবে। তো আমার n ইকুয়াল টু 1-এর জন্য এটা সাইন পাই এক্স হচ্ছে, আবার এটাও সাইন পাই এক্স হচ্ছে, তার মানে এটার ভ্যালু পাবে। যদি n ইকুয়াল টু 2 নাও, 3 নাও, 4 নাও, এইটা আর এটা দুটো ডিফারেন্স ভ্যালু দিচ্ছে, তার মানে এইসব ভ্যালুগুলো 0 দেবে। তাহলে অনলি কার জন্য ভ্যালু পাবে বলো? D1-এর জন্য ভ্যালু পাবে। D1 লেখো, হেয়ার D1 ইকুয়াল টু, তাহলে D1টা কত পাবে? D1টা এই যে শিখেছ, D1 ইকুয়াল টু, বলো কত পাবে বলো? হ্যাঁ, L মানে 1, তার মানে হাফ। আচ্ছা, এর অবশ্যই এর আগে একটা কিছু ছিল, মানে 2/1 ইন্টু L/2, মানে এইটুকু। দেখো তো D1 সমান এটা কিনা। আর এত ভেঙে করার সময় থাকবে না, এমসিকিউ পড়ছো, এই সেই অঙ্ক করছো না যে 5 নম্বরের অঙ্ক দেখাতে হবে। তো হেয়ার D1 ইকুয়াল টু, তাহলে কত থাকবে? 2/1। এই 2/1টা এখানে L/2 থেকে 2/8 দিয়েছে, আর এই হাফটা কোথা থেকে এসছে? এইটার আউটপুট ভ্যালু। এই যে m ইকুয়াল টু 1 হলে L/2 হয়, L এর ভ্যালু কত? 1। তাহলে D1 ইকুয়াল টু 1 পেয়েছো, বাকি সব ভ্যালুগুলো D2 D3 সব ডট এগুলো সব ইকুয়াল টু কত? 0। তাহলে এখন বলো, আমি যদি এই সামেশানটাকে তুলি, এখন যদি আমি এই সামেশানটাকে ব্রেক করি, তাহলে অনলি D1 সাইন n পাই এক্স ই টু দি পাওয়ার মাইনাস n স্কোয়ার পাই স্কোয়ার টি, এইটার জন্য ভ্যালু পাবে। বাকি D2-র সঙ্গে এগুলো লেগে থাকবে ঠিকই, বাট আলটিমেট ভ্যালুগুলো, ওগুলোর ভ্যালু কত? 0 পাবে। লেখো, সো দ্য সলিউশন ইজ uxt ইকুয়াল টু জাস্ট D1, মানে n ইকুয়াল টু 1-এর জন্য পাবে D1 সাইন n ইকুয়াল টু 1 বসাচ্ছি, সাইন পাই এক্স ইন্টু ই টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 বসাচ্ছি, মানে মাইনাস পাই স্কোয়ার টি, এটুকু পাবে। D1-এর ভ্যালু এক্ষুনি করলে 1, তার মানে সাইন অফ পাই এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস পাই স্কোয়ার টি, এইটুকু সলিউশন পেলে। এখন বলো, কার ভ্যালু জানতে চেয়েছিল ওরা ইউ অফ কতর ভ্যালু জানতে চেয়েছিল? অঙ্ক দেখে বলো। অঙ্কটা কত ছিল? ইউ অফ এক্স কমা 1/পাই স্কোয়ার। ঠিক আছে, তার মানে এক্সের জায়গায় এক্স ফিক্স থাকবে, আর 1-এর জায়গাতে 1/পাই স্কোয়ার বসিয়ে দেখো অ্যান্সারটা আনতে পারলে কিনা। লেখো, সো
সো ইউ অফ এক্স কমা 1/π² দেবে কত তাহলে সাইন অফ পাই এক্স ই টু দি পাওয়ার -π² টির জায়গাতে থাকবে 1/π²। দেখো তো অ্যান্সার এরকম কিছু আছে? আচ্ছা এটা π² ছিল এটা, তার মানে সাইন অফ পাই এক্স ইন্টু ই টু দি পাওয়ার -1 কোনো অ্যান্সার আছে? বলো। হ্যাঁ তো কী করলাম মানে এই তো, আর সামেশান নেওয়ার কী দরকার আছে? যখন তুমি এটাকে ব্রেক করবে তখন d1 অফ কী পাবে সাইন পাই এক্স ই টু দি পাওয়ার -π² প্লাস d2 অফ এগুলো d2 d3 d4 সব তো 0, তার মানে অনলি এই ভ্যালুটাই তো পাবে। বোঝা গেল? আচ্ছা দেখো নেক্সট কোশ্চেন। মোটামুটি পিডিটা আজকে আমার কমপ্লিট হবে। এবার আমি কিছু কোশ্চেন লিস্ট করে পাঠাবো। আচ্ছা দেখছি ধরো। টাইপগুলো দেখিয়ে যাচ্ছে। আচ্ছা একটু আমি এবার জানাকরের বইটা থেকে আসি। ধরো আচ্ছা আগের দিন অঙ্কটা পেরেছো? একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, এ ফাংশন ইউএক্সটি স্যাটিসফাই দ্য ওয়েভ ইকুয়েশন del²u/del t² ইকুয়াল টু del²u/del x²। ওই ইউ অফ 1/2, 0 ভ্যালু দেওয়া ছিল, ইউ অফ 1, 1/2 ভ্যালু দেওয়া ছিল, ইউ অফ 0 হয়েছে। হ্যাঁ 5/4 এরকম কিছু একটা হবে। আচ্ছা এই অঙ্কটা দেখো, লেখো লেট ইউ অফ এক্স কমা ওয়াই। নেক্সট কোশ্চেন লেখো। আজকে একটু অ্যানালাইসিস করাবো, সেট ইন আর রিয়াল নাম্বার এইগুলো একটু করাবো। পিডিটা মোটামুটি হলো, একটু অ্যানালাইসিস। হ্যাঁ পিডিতে আর কিছুই নেই। এই সারফেস ইন্টিগ্রালের তুমি যেটা বলেছিলে ওটা আর দেখা হয়নি, বাট আচ্ছা দেখিনি, আর দেখবো আজকে, দেখবো আজকে। লেখো লেট ইউ অফ এক্স ওয়াই, লেট u of x comma y be a solution of the initial value problem। লেখো be a solution of the initial value problem del² u by del of t2 minus del² u by del of x2 equal to 0, যেখানে u of x comma 0 equal to x²। এটা কি করেছিলাম আগের দিন? এটা কি করিয়েছিলাম? ওয়ান আছে, 0 আছে, 2 আছে, হাফ আছে। বলো যারা ক্লাস করেছিল করাই। আচ্ছা ঠিক আছে, এবার আমাকে আচ্ছা ঠিক আছে, এবার বলো এটা কার ইকুয়েশান? নিশ্চয়ই ওয়েভ ইকুয়েশান। এখন ওয়েভ ইকুয়েশানে যে কটা টাইপ ছিল বা যে কটা টাইপের সলিউশান ছিল, এইটা কোন জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে বাউন্ডারি কন্ডিশানগুলো দেখে তোমাকে বুঝতে হবে। একটা আছে ইউ অফ এক্স কমা 0 ইকুয়াল টু x², আর আছে del u বাই del t ut অফ এক্স কমা 0 ইকুয়াল টু 0। এই দুটো কিছু কি সলিউশানে আছে এরকম কিছু?
দেখো তো, রিয়াল নাম্বারস, তাই তো পড়বে। কোশ্চেনটা ছিল লেট ইউ অফ এক্স ওয়াই বি এ সলিউশন অফ দ্য ইনিশিয়াল ভ্যালু প্রবলেম ডেল স্কোয়ার ইউ বাই ডেল টি মাইনাস ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স টি ইকুয়াল টু 0। আচ্ছা, হোয়েন এটা দেওয়া আছে, হোয়েন ইউ অফ এক্স কমা 0 ইকুয়াল টু এক্স স্কোয়ার আর ডেল ইউ বাই ডেল টি এক্স কমা 0 ইকুয়াল টু 0, দেন ফাইন্ড ইউ অফ 0, 1 এটুকু খুঁজতে বলেছে। এটুকু নিশ্চয়ই পারা উচিত। আগে বলো, এই ইকুয়েশানটা ওয়েভ ইকুয়েশানের ইনফাইনাইট লেন্থের অঙ্ক, মানে ডিএলএমবার্স মেথডের অঙ্ক। মনে পড়ছে ডিএলএমবার্স মেথডের যে ফর্মুলাটুকু ছিল সেটা মনে হয় এইটুকু ছিল, শুধু বাউন্ডারি, ইনিশিয়াল কন্ডিশান আর বাউন্ডারি কন্ডিশান দেখে তোমার কিন্তু সলিউশানগুলো চিনতে হবে। এরকম একটা অঙ্ক ছিল ডিএলএমবার্সের। এটা ছিল, অঙ্কটা ছিল ইউ এক্স এক্স ইকুয়াল টু সি স্কোয়ার অফ ইউটিটি। এটা ইউটিটি ইকুয়াল টু ছিল, ভুল লিখলাম, ইউটিটি ইকুয়াল টু ইউ সি স্কোয়ার অফ ইউ এক্স এক্স। এই অঙ্কের যদি এরকম ইনিশিয়াল কন্ডিশান দেওয়া থাকতো, ইউ এক্স জিরো ইকুয়াল টু, ইনিশিয়াল কন্ডিশান ইউ এক্স জিরো ইকুয়াল টু এফ এক্স আর ইউ টি অফ এক্স কমা 0 ইকুয়াল টু যদি জি এক্স, যদি এই রকম কন্ডিশান দেওয়া থাকে, তাহলে সলিউশানটাকে আমরা লিখতাম, এটা লিখতাম ইউ এক্স টি ইকুয়াল টু হাফ অফ, মনে পড়ছে, এফ অফ এক্স প্লাস কত ছিল, সিটি প্লাস এক্স মাইনাস সিটি প্লাস 1/2 সি অফ কত ছিল গো, এক্স মাইনাস সিটি টু এক্স প্লাস সিটি জি অফ যাই ডি যাই। এটা সলিউশন ছিল, হ্যাঁ কি না? এটা সলিউশন ছিল, হ্যাঁ কি না? ধরো একটু, আচ্ছা, তাই যদি হয় তাহলে আমি এই ফর্মুলাটা শিখিয়েছি, সেই প্যারালাল কিন্তু এই অঙ্ক। এমসিকিউ কোশ্চেন করছো, সলিউশন বানিয়ে তারপর ভ্যালু পুট করবে, জীবনে পারবে না। অতএব টাইপ জানতে হবে, বাউন্ডারি কন্ডিশান, ইনিশিয়াল কন্ডিশান দেখো, পিডি চেনো, তার সলিউশন কী হবে সেটুকু মুখস্থ রাখতে হবে। তাহলে আপাতত এই অঙ্কটা এই মতো হবে। বলো, আমাদের যা প্রবলেম আছে, আমাদের যে প্রবলেম, সেই প্রবলেমের সি কত? এই প্রবলেমে সি নেই, তার মানে সি কত লেখো, হেয়ার সি ইকুয়াল টু কত, 1, তাই পাচ্ছ। আচ্ছা, ইউ অফ এক্স জিরো, ইউ অফ এক্স জিরো দেখো, ইউ অফ এক্স জিরো ইকুয়াল টু এক্স স্কোয়ার, ইউ অফ এক্স জিরো ইকুয়াল টু এক্স স্কোয়ার, তার মানে এফ এক্সের কাজ কত করছে, এফ এক্সের কাজ কত করছে বলো, কত করছে মধুশ্রী বলো, এফ এক্সের কাজ কত করছে, এটা কম্পেয়ার করে। ইউ অফ এক্স জিরো ইকুয়াল টু এক্স স্কোয়ার, আমাদের ইউ অফ এক্স জিরো ইকুয়াল টু, কোথায় জিরো করছে, ইউ অফ এক্স জিরো ইকুয়াল টু এক্স স্কোয়ার, ইউ অফ এক্স জিরো ইকুয়াল টু এফ এক্স, তাহলে এফ এক্সের কাজ কত করছে, এক্স স্কোয়ার, তাহলে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। আচ্ছা, এবার দেখো, এই যে ইউ টি অফ এক্স জিরোর সঙ্গে জি এক্স থাকে, আমাদের ইউ টি অফ এক্স জিরোর সঙ্গে জি এক্স কত হিসেব মতো, জি এক্স কত, 0, তাহলে জি এক্স 0, এইগুলো একটু লিখে নিতে হবে। লেখো লেখো, উই নো দ্য রিকোয়ার্ড সলিউশন ইজ, সলিউশনটা ওই ফর্মুলাটা লেখো, ইউ অফ এক্স কমা টি ইকুয়াল টু হাফ অফ এফ অফ এক্স প্লাস সি নেই, সি 1, তার মানে এক্স প্লাস টি প্লাস এফ অফ এক্স মাইনাস কত টি, এরকম অঙ্ক আগের দিনও করিয়েছি, প্লাস এটা প্লাস 1/2 সি, 1/2। আচ্ছা, জি যাই, জি এক্স যদি 0 হয় তাহলে জি যাইও কত হবে, 0 হবে, তার মানে এদিকটাতে 0ই থাকবে, কারণ জি এক্স ফাংশানটা 0 দেওয়া আছে, জি এক্স ফাংশানটা 0 দেওয়া আছে, তার জন্য এটা লিখলাম। তাহলে এইটা সলিউশন। এখন দেখো, হাফ অফ এফ অফ এক্স প্লাস সিটি, এফ অফ এক্স মাইনাস সিটি, এখন এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার দেওয়া আছে, এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার দেওয়া আছে, তাহলে এফ অফ এক্স প্লাস টি কত হবে নন্দিনী, এফ অফ এক্স প্লাস টি কত হবে, নিশ্চয়ই এক্স প্লাস টির কত বলো, হোল স্কোয়ার, প্লাস এক্স মাইনাস টির কত, হোল স্কোয়ার, ব্যাস হয়েই গেল। এরপর দেখো, এটা টি আর এক্সের সিম্পল ফাংশান এসছে, আমাকে ইউ 0, 1 বের করতে বলেছে, এক্সের জায়গায় 0 বসাবে, টির জায়গাতে 1 বসাবে, সলিউশন পেয়ে যাবে। আচ্ছা, আলটিমেট এটাকে একটু ভ্যালু বসিয়ে দাও, আর কাটাকুটি করার কিচ্ছু দরকার নেই। নাও ইউ অফ 0, হ্যাঁ,
নাও ইউ অফ 0,1, ইউ অফ 0,1 এক্সের জায়গায় 0, টির জায়গায় 1 বসাও। হাফ অফ এক্সের জায়গাতে বসাচ্ছি 0, টির জায়গাতে বসাচ্ছি 1 প্লাস এটা থাকবে এক্সের জায়গাতে বসাচ্ছি 0, টির জায়গাতে বসাচ্ছি কত 1। বলো আলটিমেট এটা কত থাকবে? 1 অ্যান্সার থাকবে না? এই দেখো নেক্সট, মুখস্থ তো করতে হবে। হ্যাঁ এমসিকিউ মুখস্থ করতে হবে, কিছু করার নেই। যদি অ্যান্সার করতে চাও দেখো অ্যাপ্লাইড পোর্শনে একটা বেনিফিট আছে, উত্তর যদি মিলে যায় ফুল মার্কস তুমি পাবে। পিওরে যতই করে দিয়ে আসো মনে হবে এটা ঠিক ওটা ঠিক, বাট অ্যাপ্লাইডে হাতে করবে অঙ্ক, অতএব অ্যান্সার এলো মানে তুমি শিওর যে আমার ঠিক আছে জিনিসটা। আচ্ছা এটা আমার মনে হয় আর করে দেওয়ার দরকার পড়বে না, অঙ্কটুকু লিখে ফেলো। লেখো লেট ইউএক্সটি, লেখো লেট ইউএক্সটি বি এ সলিউশন, লেখো লেট ইউএক্সটি বি এ সলিউশন অফ ইউটিটি ইউএক্সএক্স, যেখানে 0 লেন্থটা দেওয়া আছে 0x লেস 1 আর টি গ্রেটার দ্যান 0। লেট ইউএক্সটি বি এ সলিউশন অফ ইউটিটি ইকুয়াল টু ইউএক্সএক্স, ইকুয়েশান থেকে চিনতে হবে ওয়েভ ইকুয়েশান। আচ্ছা এখানে ইনিশিয়াল কন্ডিশানগুলো এভাবে দেওয়া আছে, ইউ অফ এক্স কমা 0 ইকুয়াল টু এক্স অফ 1 মাইনাস এক্স দেওয়া আছে, আর ইউ টি অফ এক্স কমা 0 ইকুয়াল টু 0 দেওয়া আছে। ইউ অফ লেখো দেন ইউ অফ হাফ কমা 1/4 ইচ, নিশ্চয়ই অ্যান্সার যেটা আছে একটা আছে 3/16, একটা 1/4, একটা 3/4, একটা 1/16। আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে কিছু ফারাক আছে না? একই অঙ্ক? একই অঙ্ক। আচ্ছা পরে এইরকম আরেকটা অঙ্ক আছে, লেখো এটা হোমওয়ার্ক। পরেরটা লেট ইউ ইকুয়াল টু, পরে অঙ্কটা লিখছি, লেখো লেট লেখো লেট ইউ অফ ইউ ইকুয়াল টু সাই অফ এক্স কমা টি, এটুকু বলে দেওয়া মানে ইউ ফাংশানটা এক্স আর টি দিয়ে তৈরি। বি দ্য সলিউশন, লেখো বি দ্য সলিউশন টু দ্য ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, বি দ্য সলিউশন টু দ্য ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। এটা ইউ অফ টি টি ইকুয়াল টু ইউ অফ এক্স এক্স, আচ্ছা ফর মাইনাস ইনফিনিটিভ লেস এক্স লেস ইনফিনিটিভ আর টি গ্রেটার দেন 0। লেখো উইথ ইউ অফ এক্স কমা 0 ইকুয়াল টু সাইন এক্স আর ইউ টি অফ এক্স কমা 0 ইকুয়াল টু কস এক্স। দেন এইটুকু খুঁজতে বলেছে, লেখো দেন সাই অফ π/2 কমা π/6, এই সাই অফ π/2 কমা π/6 বলা যা, আর ইউ অফ π/2 কমা π/6ও বলা তাই, কারণ সলিউশন ইউটাকে সাই আকারে লিখেছে অ্যান্ড সলিউশনটা হচ্ছে সাই অফ এক্সটি। সেটা এক্সটি গল্প না ভেবে ইউ অফ এক্সটি আকারে ভাবো। আচ্ছা এটা কি আমাকে করে দিতে হবে না পারবে? এটাও ডিএলএমবার্স ইনফাইনাইট। আচ্ছা অপশান হচ্ছে √3/2 হাফ 1/√2 1, এই চারটের মধ্যে কোন একটা অ্যান্সার হবে? অ্যান্সারটা কি বলে দেবো আমি? করো না। আচ্ছা নেক্সট সামটা আমি করে দিচ্ছি, দুটো হিট ইকুয়েশানের আছে। দেখো এই দুটো করে দেওয়ার পরই আমি একটু অ্যানালাইসিসে যাব। দেখো বলেছে ফর দ্য হিট, এটা লেখো। আচ্ছা হিট ইকুয়েশানে আরেকটা বলা হয় হচ্ছে ডিফিউশন ইকুয়েশান বা হিট ইকুয়েশান একই। লেখো ফর দ্য ডিফিউশন প্রবলেম DI FF U
SION, DIFFUSION, এটা মনে হয় আমার দরকার পড়বে না করে দেওয়ার, আমি হ্যাঁ নতুন অঙ্ক লেখো। ফর দ্য ডিফিউশন প্রবলেম UXX ইকুয়াল টু UT, আচ্ছা যেখানে হচ্ছে 0 লেস এক্স লেস পাই টি গ্রেটার দেন 0, আচ্ছা ইনিশিয়াল কন্ডিশন আর বাউন্ডারি কন্ডিশান এগুলো দেওয়া আছে যে ইউ অফ 0, T ইকুয়াল টু 0, ইউ অফ পাই, T ইকুয়াল টু 0, আর ইউ অফ x, 0 ইকুয়াল টু 3 sin 2x। এইরকম একটা অঙ্ক এখনই করালাম তো মনে হয়, দেখো তো ফার্স্ট যে হ্যাঁ ইউ অফ 0t ইকুয়াল টু 0, ইউ অফ পাই টি ইকুয়াল টু 0, ইউ অফ x, 0 ইকুয়াল টু 3 sin 2x, এখনই কি করালাম? দেখো তো ফার্স্ট যে অঙ্কটা করালাম ওটা কি ওই রকম ছিল? প্রথম অঙ্কটা, আচ্ছা পরের অঙ্ক এটা বাড়িতে পারবে। এই অঙ্কটা করে আমি অ্যানালাইসিসে চলে যাব। লেখো ও সলিউশানগুলো না, আচ্ছা দ্য সলিউশান ইজ গিভেন বাই বই, ওই তো বললাম ফর দ্য ডিফিউশন প্রবলেম UXX ইকুয়াল টু UT হোয়ার 0 লেস এক্স লেস পাই, মানে লেন্থ যেটা 0 থেকে পাই পর্যন্ত, এই জন্য এখানে 0 আছে এখানে পাই আছে, আর t গ্রেটার দেন 0 উইথ ইনিশিয়াল কন্ডিশান না বলে এটাকে বাউন্ডারি বলো, এটাকে ইনিশিয়াল বলো, উইথ বাউন্ডারি কন্ডিশান ইউ অফ 0, T ইকুয়াল টু 0, ইউ অফ পাই, T ইকুয়াল টু 0, আর হচ্ছে তোমার ইনিশিয়াল কন্ডিশানটা ইউ অফ x, 0 ইকুয়াল টু 3 sin 2x। লেখো দেন সলিউশন ইজ গিভেন বাই 3e টু দি পাওয়ার মাইনাস t sin 2x, এটা একটা 3e টু দি পাওয়ার মাইনাস 4t sin 2x, এটা একটা, আচ্ছা তারপরে আছে 3e টু দি পাওয়ার মাইনাস 9t sin 2x, এটা একটা, আর একটা আছে 3e টু দি পাওয়ার মাইনাস 2t sin 2x। এই চারটের মধ্যে কোনো একটা অ্যান্সার থাকবে, এটা আমার দরকার পড়বে না, ফার্স্ট অঙ্ক যেটা করেছি সেই প্যারালাল একই অঙ্ক আসবে। নেক্সট অঙ্কটা আমি করে দিচ্ছি, কারণ ওটার মধ্যে সাইন কসের ফাংশান মনে হয় আসবে, দেখো দুটো কসের ফাংশান আসবে। লেখো পরের কোশ্চেন লেখো, কনসিডার দ্য ওয়ান ডাইমেনশনাল হিট ইকুয়েশান, ওই ডেল ইউ বাই ডেল টি ইকুয়াল টু ডেল স্কোয়ার ইউ বাই ডেল অফ x2, যেখানে 0 লেস এক্স লেস 1 t গ্রেটার দেন 0, লেখো উইথ ইনিশিয়াল কন্ডিশান, এটা দেওয়া আছে উইথ ইনিশিয়াল কন্ডিশান ইউ অফ x, 0 ইকুয়াল টু 2 cos স্কোয়ার পাই এক্স, এটা করে দিচ্ছি। লেখো অ্যান্ড দ্য বাউন্ডারি কন্ডিশান ইউ টি অফ 0t ইকুয়াল টু 0 ইকুয়াল টু ইউ এক্স অফ 1, t, এটা লেখো দেন uxt ইজ গিভেন বাই বলে চারটে অ্যান্সার আছে। প্রথমটা আছে 1 মাইনাস ই টু দি পাওয়ার এটা 4 পাই স্কোয়ার টি কস অফ 2 পাই এক্স, এটা একটা। পরেরটা হচ্ছে 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 4 পাই স্কোয়ার টি কস অফ 2 পাই এক্স, দুটো। পরেরটা হচ্ছে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস
4π² sin 2πx, এটা একটা। পরেরটা আছে 1 প্লাস e⁻⁻4π² sin 2πx। চারটে অ্যান্সারের মধ্যে কোনো একটা অঙ্ক দেখে চিনতে হবে। আচ্ছা, হিট ইকুয়েশনের আমি যতগুলো ফর্মুলা পাঠিয়েছিলাম, দেখো তো এরকম একটাও ফর্মুলা ছিল, মানে যে কটা সলিউশান পাঠিয়েছিলাম এইরকম টাইপের একটা সলিউশান ছিল। আমি অঙ্কটা সলিউশান সহ বাউন্ডারি কন্ডিশান আর ইকন্ডিশনগুলো লিখছি, আগের দিনে PDF করে পাঠিয়েছিলাম। এরকম অঙ্ক ছিল যে যদি একটা হিট ইকুয়েশান তুমি এটা নাও, uxx = 1/k ut, যেখানে এই রকম যদি কোনো ইনিশিয়াল কন্ডিশান দেওয়া থাকে, যে ইনিশিয়াল কন্ডিশানগুলো দেওয়া আছে u(x, 0) = fx দেওয়া আছে, আর বাউন্ডারি কন্ডিশানগুলো দেওয়া আছে তোমার ut of 0, t equal to ux of 1, t 1 নয়, ওখানে l ছিল, l, t ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে নাকি সলিউশানটা এটা ছিল। সলিউশানটা এই রকম টাইপের ছিল, uxt = d0/2 প্লাস সামেশান অফ, আগের দিন লেখা ছিল এটা, n = 1 to infinity, এটা আগের দিন লেখা ছিল। সলিউশানটা ছিল d0/2 প্লাস সামেশান অফ n = 1 to infinity dn cos of n pi x/l, এটার সঙ্গে আরেকটা আছে ইনটু দিয়ে, ইনটু e⁻⁻kn² π² t বাই মনে হয় l², এটা ছিল। আচ্ছা, যেখানে dn-এরও একটা ভ্যালু ছিল, dn-টা ছিল এরকম, dn = ছিল, আর d0 দুটো ভ্যালু লেখো, d0 = ছিল 2/l ইন্টিগ্রেশন অফ 0 to, ফর্মুলাটা আবার লিখে দিচ্ছি, মুখস্থ রাখাটাই একটু কষ্ট, নাহলে অঙ্ক কিছু নেই, fx dx, এটা d0, আর dn হতো 2/l ইন্টিগ্রেশন অফ 0 to l fx cos of n pi x/l dx। আমি পুরো ফর্মুলাটাই লিখে দিলাম এটা। এবার আমাদের প্রবলেমে চলে আসো। আমাদের প্রবলেমে সেম টু সেম একই প্যারালাল প্রবলেম। দেখো u0t uxt u0t ult = 0, ux0 = fx, আমাদের ux0 = fx এর ভ্যালু 2 cos² πx আছে, তার মানে আর আমাদের k এর ভ্যালু কত? 1। লেখো হেয়ার, শুরু করো, লেখো হেয়ার k = সুন্দরভাবে 1 দেওয়া আছে। আচ্ছা, l = 1 দেওয়া আছে, fx = কত দেওয়া আছে? 2 cos² πx, 2 cos² πx এটুকু দেওয়া আছে। লেখো উই নো দ্য সলিউশন বিকামস, সলিউশন কী হয় আমি এটাই লিখব, এই যে এইটুকু আবার কপি করব। লেখো উই নো সলিউশন বিকামস, সলিউশনটা হবে u of x, t = d0/2 প্লাস সামেশান অফ, ওটা কপি করছি, বাট আমরা হচ্ছে k এর জায়গাতে 1 বসাবো, l এর জায়গাতে 1 বসাবো, dn = 1 to infinity, না বুঝতে পারলে বলবে cos of n pi x, কারণ l হচ্ছে 1, সঙ্গে e⁻k1, তার মানে -n² πt। সমস্যা এটা দেবে তো? দেখো ঠিকঠাক লিখলাম কি না। দেখো আছে, পাঠিয়েছিলাম। লেখো হোয়ার d0 = 2/l মানে 1 ইন্টিগ্রেশন অফ 0 to 1
এফ এক্স মানে কত করা আছে 2 cos স্কোয়ার পাই এক্স সঙ্গে ডিএক্স এটা। আচ্ছা এটার একটু ভ্যালু বের করে নাও, তারপর না হয় আমি ডিএনএ যাব। এটার ভ্যালু কত দেবে গো, কোথায় বলো তো? আচ্ছা আমার ছুটে গেছে, এটা মাইনাস এন স্কোয়ার পাই স্কোয়ার বাই টি, পাই স্কোয়ার টি। এবার ঠিক আছে, এবার ঠিক আছে আছে। আচ্ছা এবার বলো 2 2ই থাকলো, এটার ইন্টিগ্রেশন করার সময় 2 cos স্কোয়ার পাই এক্সের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটুকু কত? 2 cos স্কোয়ার পাই এক্সের ফর্মুলা বলো বলো 1 প্লাস কস পাই 2 পাই এক্স না? আমি কি ঠিকঠাক লিখলাম? নন্দিনী ঠিকঠাক লেখা আছে কিনা দেখো ফর্মুলাটা। আচ্ছা তাহলে 2 থাকলো, ইন্টিগ্রেশনের এদিকে থাকবে এক্স সঙ্গে একটা 0 to 1, cos এক্সের ইন্টিগ্রেশন হয় সাইন এক্স, তার মানে প্লাস সাইন 2 পাই এক্স বাই একটা 2 পাই থাকবে সঙ্গে 0 to 1, ঠিকঠাক লেখা হলো। আচ্ছা ইকুয়াল টু 2 অফ এটা থাকবে 1। আচ্ছা 1 বসালে এক্সের জায়গাতে সাইন 2 পাই কত গো? সাইন 2 পাই কত? 0 না? হ্যাঁ সাইন 2 পাই, সাইন 2 পাই সাইন 2 পাই 1 2 3 4, সাইন 2 পাই 0, সাইন এন পাই 0 হয়, সাইন এন পাই 0 হয়, অতএব এটা 0। তারপর এটা যখন 0 বসাবে এও 0, আলটিমেট এখান থেকে খালি কত থাকবে? একটা 2 থাকবে মনে হয়, ঠিক আছে 2। তার মানে d0/2 করলে এটা আলটিমেট 1ই আসবে এই পার্টটা, ঠিক আছে। তাহলে d0 এর ভ্যালু পেয়ে গেলে এখন dn এ আসছি, লেখো অ্যান্ড dn ইকুয়াল টু 2/1 ইন্টিগ্রেশন অফ 0 to 1 এফ এক্স করা ছিল 2 cos স্কোয়ার পাই এক্স ইন্টু কস অফ এন পাই এক্স সঙ্গে ডিএক্স। এটা এখন এটাকে একটু ভাঙতে হবে, ইন জেনারেল ফর্মুলা আমরা জানি না, বাট এটাকে ভেঙে নিই। 2 এদিকে 2 থাকলো, এক্ষুনি শিখেছো 2 cos স্কোয়ার মানে 1 প্লাস কস 2 পাই এক্স, 1 প্লাস কস 2 পাই এক্স সঙ্গে হচ্ছে কস এন পাই কত এক্স ডিএক্স। লেখা যায়? নিশ্চয়ই লেখা যায়। 2 থাকলো 2, এটার ফর্মুলা এটা লিখলাম, এটা যা আছে তাই করলাম। নেক্সট লাইন উপরে লিখছি, তার মানে আলটিমেট ডিএন সমান 2 অফ ইন্টিগ্রেশন অফ 0 to 1 cos অফ এন পাই এক্স সঙ্গে ডিএক্স থাকবে প্লাস 2 অফ 0 to 1 cos অফ 2 পাই এক্স সঙ্গে cos অফ এন পাই এক্স, cos অফ এন পাই এক্স সঙ্গে ডিএক্স। আচ্ছা এখন দেখা যাক এইটার ইন্টিগ্রেশনটুকু আগে লিখি। ইন্টিগ্রেশন অফ cos n মানে সাইন অফ এন পাই এক্স বাই একটা এন পাই থাকবে, এটা এদিকে থাকবে 0 to 1 প্লাস একটা 2 ছুটে গেছে 2 প্লাস এদিকে যা থাকলো তাই আপাতত লিখলাম 0 to 1 cos অফ 2 পাই এক্স। দরকার নেই, ফর্মুলা শিখে চোখ ভাঙতে যাও যায় তাহলে আর এমসিকিউ করতে বড্ড সময় চলে যাবে। আপাতত এইটা লিমিটিং ভ্যালু, এইটার ভ্যালু কত? n ইকুয়াল টু 1 বসালে সাইন এন পাই অলওয়েজ 0, আর 0 বসালে 0, তার মানে এই পার্টটার আউটপুট কত? এই পার্টটার আউটপুট কত? 0 আসবে। x ইকুয়াল টু 1 বসাও, সাইন এন পাই অলওয়েজ 0 থাকে। আমি মনে হয় দুটো ফর্মুলা লিখেছিলাম, একটা সাইন এন পাই 0 হয় আর কস এন পাই -1 হোল টু দি পাওয়ার n হয়। তো আপাতত এইটা 0 থাকবে, তার মানে শুধু এইটুকু পার্ট পড়ে থাকবে, এখানেও একটা ফর্মুলা আছে, সেই একই ফর্মুলা, সাইন দিয়েও যেরকম আছে কস দিয়েও একটা আছে, কস অফ এন পাই এক্স বাই এল, ফর্মুলাটা লিখে নাও একই রকম।
ওই যে ইন্টিগ্রেশনের ফর্মুলাটা ছিল ওই A0 to L cos অফ, এটা ইন্টিগ্রেশন অফ 0 to L cos অফ n পাই এক্স বাই এল সঙ্গে cos অফ m পাই এক্স বাই এল ডিএক্স, এটার ভ্যালু L/2 হয় একই যদি m ইকুয়াল টু n ইকুয়াল টু 0 হয়, যদি m নট ইকুয়াল টু m, সেম টু সেম লজিক। এবার আমাকে বলো, এইখানে আসছি আমি, তার মানে আদতে আমার dn হচ্ছে এই ফর্মটা দিয়েছে, আমি আর একবার কপি করছি 0 to 1 cos অফ 2 পাই এক্স সঙ্গে cos অফ n পাই এক্স ডিএক্স। বলো কার ভ্যালু d0 তো আগে ক্যালকুলেট হয়ে গেছে, d1 এর ভ্যালু কিন্তু 0, কারণ n ইকুয়াল টু 1 নিলে এটা দেবে cos পাই এক্স, এটা cos 2 পাই এক্স, মানে m নট ইকুয়াল টু n কেস আসছে। যদি n ইকুয়াল টু 2 নাও, এটা দেবে cos 2 পাই এক্স, এটা দেবে cos 2 পাই এক্স, তার মানে m ইকুয়াল টু n ফর্ম দিচ্ছে। তাহলে কোন ভ্যালুটার জন্য ভ্যালু পাবে? অনলি d2-র ভ্যালু পাবে, বাকি সব 0 পাবে। লেখো শর্মিষ্ঠা, বোঝা গেল? নন্দিনী বোঝা গেল কি বললাম? তাহলে বলো হেয়ার d1 ইকুয়াল টু, হেয়ার d1 d3 d4 ডট 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 এই সব কটা 0 পাবে, অনলি কার ভ্যালু পাবে? d2। লেখো অ্যান্ড d2। বলো 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 বলো, কথা কেটে যাচ্ছে, বলো বলো। বলো, আওয়াজ না এলে আমি কী করে উত্তর দেব? লেখো অ্যান্ড d2 ইকুয়াল টু, জিরো থেকে 1 পর্যন্ত, হ্যাঁ 0 থেকে L আছে। বুঝতে পারছি না, বলো কি বলছো? কি বলছো বলো তো? 2 ইন্টু কত হবে? হাফ। দেখো তো d2 1 পাবে কি না, d2 1 পাবে কি না? আচ্ছা, তাহলে d2 1 পেয়ে গেছো। লেখো হেন্স, তাহলে এইটুকু বুঝতে পারছো, যখন আমি এটাকে জেনারেট করব, এই সামেশানটাকে যখনই বেক করব, d1 এর ভ্যালু 0, d3-র ভ্যালু 0, সব কটা 0, অনলি d2-র জন্য ভ্যালুটা পাবো। লেখো হেন্স সলিউশন ইজ u অফ x, t। আচ্ছা d0 কত পেয়েছিলাম? d0 কত পেয়েছিলাম? 2 পেয়েছিলাম মনে হয়। তাহলে 2/2 এটা থাকবে, প্লাস অনলি d2 অফ cos 2 পাই এক্স, আছে কিছু অ্যান্সার? হ্যাঁ, cos 2 পাই এক্স e টু দি পাওয়ার -4, e টু দি পাওয়ার -4 পাই স্কোয়ার থাকবে তো, হ্যাঁ পাই স্কোয়ার মুছে গেছে, পাই স্কোয়ার অফ t। তাহলে এটা থাকবে 1 প্লাস d2-র ভ্যালু 1 পেয়েছো, তার মানে এটা e টু দি পাওয়ার -4 পাই স্কোয়ার t অফ cos 2 পাই এক্স। অ্যান্সার আছে? আচ্ছা, এই হচ্ছে অঙ্ক। সম্ভবত বোঝা গেল? খুব কি কঠিন অঙ্কগুলো? আচ্ছা d2-র জায়গাটা দেখো, হ্যাঁ বলে দিচ্ছি নিশ্চয়ই। আমার এইটা তো dn ছিল, এটা dn ছিল কিনা বলো আগে, এইটুকু dn ছিল কিনা বলো। আচ্ছা, তো এটাকে তাহলে যদি ভ্যালু নাও, তাহলে d1 পাবে কত? আমি d1 d2 d3 একটু দেখাই। তাহলে d1 পাবে 0 to 1 cos 2 পাই এক্স cos অফ পাই এক্স ডিএক্স। আচ্ছা d2টা লিখি, d2 লিখি 0 to 1 cos অফ, দুটো এ করে আনি তখন তুমি বুঝতে পারবে, 2 পাই এক্স cos অফ 2 পাই এক্স ডিএক্স। ব্যাস, আর দরকার নেই। আমি এইটার সঙ্গে কম্পেয়ার করব, এর তো 1 আছে আর লিখলাম না। এটা যদি এটার সঙ্গে কম্পেয়ার করি,
দেখো ফর্মুলা ছিল যখন এম ইকুয়াল টু এন কেস হবে তখন ইন্টিগ্রেশনের রেজাল্ট পাবে L/2 বা হাফ। এম ইকুয়াল টু 1 হলে এটাও হবে এম পাই, এটাও হবে এম পাই এক্স, হ্যাঁ কি না? এম ইকুয়াল টু 1 হলে এখানে যেই টার্মটা আসবে এখানেও সেই টার্মটা আসবে, তাই তো? আর এম নট ইকুয়াল টু এন কেস হলে এখানে যেটা আসবে সেটা আসবে না এখানে। এবার বলো আমার এই যে কেসটা আসছে cos 2πx cos 2πx, এটা কি এম ইকুয়াল টু এন কেস কিনা বলো? এই তো এটা হচ্ছে এম, আবার এটাও ক্ষেত্রেও এন এর মতো আচরণ করছে, মানে এম ইকুয়াল টু এন কেস হচ্ছে। এম ইকুয়াল টু এন কেস হলে ইন্টিগ্রেশনের রেজাল্টটা কত আসে? L/2 বা আমাদের এল কত? 1, তার মানে হচ্ছে হাফ, এই জন্য 1 করেছি। আর বাকি সব কেসের জন্য এন নট ইকুয়াল টু এম, মানে এখানে যা টার্ম আসবে এখানে সেই টার্ম আসবে না। দেখো 2πx πx, পরেরটা কত আসবে? D3 আসবে কত? cos 2πx cos 3πx। D4 কত আসবে? cos 2πx cos 4πx। সবগুলো আলাদা আলাদা হচ্ছে, তার মানে এই সমস্ত ভ্যালুগুলো কত? এই সমস্ত 0। তাহলে এবার যদি তুমি ইউএক্সটিতে চলে আসো, ইউএসটি চলে আসে, এটার ভ্যালু আগে পেয়ে গেছি, কোনো সমস্যা নেই। এটাকে যখনই ব্রেক করবে এন ইকুয়াল টু 1 থেকে স্টার্ট হলে হবে D1 সামথিং, D2 সামথিং, বলো D1 D3 D5 D6 D7 সবগুলো তো ভ্যালু, অনলি কার জন্য ভ্যালু বের করা আছে? অনলি এন ইকুয়াল টু 2 জন্য ভ্যালু পাবে, এই D2 ভ্যালু। বাকি তো D1 ভ্যালু 0, D3 ভ্যালু 0, D4 0, D5 0। তার জন্য এই সামেশানটাকে ব্রেক করলে অনলি এইটার জন্যই ভ্যালু পাবে না, D2 অফ cos 2πx e টু দি পাওয়ার মাইনাস 4π²t, এই টার্মটা পাবে না এই সামেশানটাকে ব্রেক করলে। তার তো ব্যাস এই হচ্ছে ব্যাপার। আচ্ছা আরেকটা অঙ্ক লেখো, হোমওয়ার্ক করো। পাঠাবো, পাঠিয়ে দেবো, আসলে সব ছড়িয়ে ছিটিয়ে আছে তো, পাঞ্চ করা তো নেই। দুটো অঙ্ক দিচ্ছি, দুটো অঙ্ক একটু করে ফেলবে, লেখো। লেখো লেট ইউএক্সটি এরপর অ্যানালাইসিসে যাবো, পিডি অনেক হলো। লেখো লেট ইউএক্সটি বি দ্য সলিউশন, লেট ইউএক্সটি বি দ্য সলিউশন অফ দ্য ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, অফ দ্য ইনিশিয়াল বাউন্ডারি ভ্যালু প্রবলেম। এটা del square u by del t2 equal to del square u by del of x2 0 less x less infinitive t greater than 0। আচ্ছা কন্ডিশনগুলো দেওয়া আছে, u of x, 0 equal to cos πx/2। আচ্ছা তারপরটা আছে ut অফ x, 0 ইকুয়াল টু 0 দেওয়া আছে। আরেকটা দেওয়া আছে ux অফ 0, t ইকুয়াল টু 0 দেওয়া আছে। লেখো দেন u অফ 2 ইকুয়াল টু -1, এটা একটা অ্যান্সার। u অফ 2 ইকুয়াল টু 1, এটা একটা অ্যান্সার। u অফ হাফ, হাফ ইকুয়াল টু 1/√2, এটা একটা অ্যান্সার। আর u অফ হাফ, হাফ ইকুয়াল টু হাফ, এটা একটা অ্যান্সার। এই চারটের মধ্যে কোনো একটা হবে। আর একটা দিয়ে আমি এবার অ্যানালাইসিসে যাব। লেখো লেট ওই যে কন্ডিশানগুলো ছিল হচ্ছে ux, 0 ইকুয়াল টু cos πx/2, পাশে লেখো 0 লেস অর ইকুয়াল টু x লেস অর ইকুয়াল টু ইনফিনিটিভ। ওই তো 0 লেস x লেস ইনফিনিটিভ, অঙ্কটা যখন শুরু করেছিল 0 লেস x লেস ইনফিনিটিভ। আচ্ছা একটা প্রবলেম লেখো,
লেখো লেট ইউ বি